সিন্ডিকেটও না। এটা যদি আমরা বলি যে এটা কোটা আন্দোলন, হ্যাঁ ধরলাম এটা কোটা আন্দোলন, শিশুদের কি করার ছিল? আবার ওইখানে উনি ভিডিওতে বললো যে ওনার মাথায় ঢুকে না যে কিভাবে বারান্দা থেকে গুলি যায় বা ছাদে থেকে কিভাবে গুলি যায়। নির্দেশনা কে দিচ্ছে? নির্দেশনা কে দিচ্ছে? আপনারা কি এই আন্দোলনটাকে আরো অব্যাহত রাখবেন? আরো কর্মসূচি আছে আপনাদের? এখানে আমার দেখা জানা অনেকে মারা গেছে। জি। এখন আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনারা যদি আমার জায়গায় থাকতেন, আপনারা কি করতেন? ওরা তো মারা গেছে। এখন অনেক পুলিশ বলেছে যে মেরে ফেলছে, কি করবা? এটাও কিন্তু ভাইরাল হয়েছে। কিন্তু কথা হচ্ছে তোমরা মারছো কেন? এটা তো যুক্তি ছিল না। আমাদের একটা বাক স্বাধীনতা আছে, আমরা এটাই বলছি, এটাই আমরা প্রকাশ করছি, এটা আমাদের বাক স্বাধীনতা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমাদের এই বাক স্বাধীনতার কারণে কেন আমাদের ভাই বোনদের রক্ত গেল? এটা যদি যুক্তি হয়, উনি বলুক এটা যুক্তি ছিল, কিন্তু উনি তো বলতেছে যে উনি করেনি, উনি আরেকজনের দোষ দিচ্ছে। যদি আরেকজনের দোষ দিয়ে থাকুক, প্রমাণ করুক আরেকজনের দোষ। প্রমাণ করার কিছু না, আমরা তো সবাই দেখছি এবং দেশবাসী দেখছে আপনাদের মাধ্যমে। সামনে গুলি খেয়েছে, আমার চোখের সামনে আমার বান্ধবীকে ধরে মেরেছে। এখন মানে এগুলো হচ্ছে আপনারা নর্মালি নিতে পারবেন না। রাতে আমরা ঘুমানোর সময় আমাদের হাত কাঁপে। আমরা একটা স্বাধীন দেশ হয়ে কিভাবে আমরা মানে এগুলো দেখি। আপনারা যে ইয়েগুলো দিচ্ছেন, 9টা যে ধারা দিয়েছেন যে আপনাদের চাওয়া, এর চেয়ে কি বাড়ছে কোনো? 9টা ধারার যা ছিল উনি বলেছে কোটা তো দিয়ে দিয়েছে, আর কি হয়েছে? কিন্তু কোটা তো এখন না, এটা তো আর শুধু কোটা আন্দোলন না। আমাদের কথা হচ্ছে যে যারা মারা গিয়েছে তারা কেন মরেছে? তাদের ওরা এক একজনের দোষ দিচ্ছে যে ওরা মেরেছে, কিন্তু কেন মেরেছে? এটা তো যৌক্তিক না, মারাটা তো যৌক্তিক ছিল না। তো কেন মেরেছে? আপনাকে শিক্ষার্থী ছাড়া অন্য কাউকে এই আন্দোলনে শামিল দেখেছেন? হ্যাঁ, যেরকম অনেকের বাবা মারা গিয়েছে তাদের বাচ্চাদেরকে করতে, এছাড়া ওরা হচ্ছে নিজের থেকে গেছে। ইভেন আমি যে রিক্সাওয়ালাতে গিয়েছি, ওই রিক্সাওয়ালা বলেছে যে আমি কালকে আন্দোলন থেকে গিয়েছি। তারপরে হচ্ছে যারা বাসা বাড়ি চেঞ্জ করে ভ্যান মামা, তারা বলতেছে যে আমরাও ছিলাম আন্দোলনে। তো এটা কি তার স্টুডেন্ট আন্দোলন না? সরকার একটা দাবি করছে যে এখানে ভিন্ন কোনো তৃতীয় পক্ষ এই আন্দোলনে যুক্ত হয়েছে। এরকম কি আপনারা পেয়েছেন কাউকে? না, আমরা কোনো তৃতীয় পক্ষ পাইনি। আমরা শুধু দেখেছি সরকার, ওদের পুলিশ, আর আমরা যাদেরকে দেখেছি আপনারাও দেখেছেন, ওরা পুলিশের নামে কাদেরকে হায়ার করে এনেছে বাহির থেকে, এটাও আপনারা জানেন। আপনারা সব সত্যি জানেন। তাহলে তৃতীয় কোনো পক্ষ আসে নাই আপনাদের সাথে? কোনো তৃতীয় পক্ষ নাই, এখানে আমরা সবাই সাধারণ। আর আরেকটা কথা বলা হচ্ছে, বিভিন্ন দিক থেকে টাকা পয়সার ইন্ধন দেওয়া হচ্ছে। এরকম কি কোনো টাকা পয়সার আপনারা কোনো সহযোগিতা পেয়েছেন? আমরা কারো থেকে টাকা পয়সা নিয়ে নাই। এখানে আমরা সকাল থেকে আমরা যেরকম এইটা শুরু করেছে, আমার এক ছোট বোন, সে বলেছে আপু জয়েন করবা কিনা? তখন আমরা বললাম যে হ্যাঁ, যারা আছে আমরা সবাই আসবো। তো আমরা আমাদের বড় ভাই বোন সবাইকে বললাম, ওরা আসছে। আমরা কাউকে চিনি না, এখানে জিজ্ঞেস করেন কেউ কাউকে চিনে না, কিন্তু আমরা সবাই ভাই বোন, আমরা সবাই একজন। তাহলে এই সরকারের এই অভিযোগটা মিথ্যা যে তৃতীয় কোনো পক্ষ আপনাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করছে? ওরা নিজ সাথে আমাদেরকে খাবার দিচ্ছে, যাদের দেখছে যে আমাদের টাকা থেকে খরচ হচ্ছে। আমি তো স্টুডেন্ট, আমরা এত টাকা পাবো কই? ওরা এসে আমাদেরকে দিয়ে যাচ্ছে যে তোমরা যা করছো সঠিক। ওরা যদি বলে সঠিক, ওরা যদি আমাদেরকে টাকা দেয়, তাহলে আমরা তো আর কিছু করার। আপনার সেই বার্তাটা কি সরকারের জন্য? এক দফা। সেই দফাটা কি হতে পারে? আপনার ছাত্রকে মুক্ত করা নাকি কোঠা? আমরা জাস্টিস চাই, আমরা আমাদের ভাই বোনদের জাস্টিস চাই। ঠিক আছে, থ্যাংক ইউ।